এই সাত সকালে ঘুম থেকে উঠে ট্রেনের জন্য হচ্ছে রেল স্টেশনে যাওয়াটা যে কি মানে ভয়ঙ্কর ছিল আমার জন্য, আমি কি বলবো। আমি বনশ্রীতে হচ্ছে আমাদের ভাবছিলাম যে সিএনজি পাবো না, আমার নিশ্চিত ট্রেন মিস হবে, বাট ভাগ্য ভালো যে ট্রেনটা মিস হয়নি। আর আসসালামু আলাইকুম, আমি ফারজানা। আর এই ব্লগটা হচ্ছে আমার কক্সবাজার ট্যুরের আমার ফ্রেন্ডের সাথে, অ্যান্ড এটা আমার খুবই একটা ভালো একটা ট্যুর ছিল। আমরা সবসময় প্ল্যান করি যে আমরা কক্সবাজার যাব ফ্রেন্ডরা মিলে, বাট আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আমাদের সেটা হয় না। এবার হয়েছে, আমি খুবই খুশি, যদিও একটা বান্ধবী মিসিং আছে, যেহেতু সে বিজি ছিল যার কারণে আসতে পারেনি, বাট আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে হচ্ছে কক্সবাজার যেতে পেরেছি, এটা আমার কাছে মানে খুবই ভালো লেগেছে। সো যাই হোক, এখানে যাই দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমাদের রাতের বেলা আমরা যখন কক্সবাজারের বিচের কাছে গিয়েছিলাম সেই মার্কেট বা মানে রাতের অবস্থা। সো এখানে আমরা আনারকলি ফলটা পেয়ে গেলাম। আমি কক্সবাজার যাব আর আনারকলি ফলটা খাবো না, এটা ইম্পসিবল, যদি সেটা মানে সিজনে হয়, যেহেতু আনারকলি ফলটা হচ্ছে একটা সিজনেই থাকে। সো এই ফলটা প্রচণ্ড টক, এটাকে কাসুন্দি তারপরে মরিচ তারপর লবণ দিয়ে খেতে যে কি মজা লাগে। আর আমার এখনই জিভে জল চলে আসছে, আর অ্যাকচুয়ালি পানি চলে আসছে, বিকজ এটা অনেক মজা। এই কারণেই, যদিও এই ভাইয়াটা কাসুন্দি দেয়নি, তারপরও এটা খেতে আমার বান্ধবীরও অনেক ভালো লেগেছিল, আমারও অনেক ভালো লেগেছিল। এটার প্রাইস তখন নিয়েছিল মনে হয় 100 করে, ইফ আই এম নট রং, ঠিক আছে, সিজনেও তারপরও এত দাম রেখেছিল। যাই হোক, কিন্তু আমরা ইরানি বেচে মাত্র 40 টাকা না 30 টাকা করে নিয়েছিলাম আমার মনে আছে। যাই হোক, এই যে রাতের বেলা হচ্ছে সুগন্ধা বেজের হচ্ছে এই মানে আনন্দ করছে সবাই, একদম মানে হ্যাপেনিং একটা জায়গা, মানে অনেক হাসি খুশি, সবাই চারদিকে মজা করছে, এনজয় করছে। আর এটা হচ্ছে প্লাস্টিকের বোতল দিয়ে মেক করা হচ্ছে দৈত্য, যেটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে। এইগুলো সব ময়লাই কিন্তু সাগরের পাড় থেকেই মানে নিয়ে কালেক্ট করে তারপরে এই দৈত্যটা বানানো হয়েছে। সো আমাদের উচিত যে বিচে যাওয়ার পরে আমরা যাতে প্লাস্টিক এটা আশেপাশে না ফেলি, কোনো ময়লায় যাতে না ফেলি, এখানে ডাস্টবিন আছে, আপনি ফেলতে পারেন ওখানে। সো এটাও সচেতনতার জন্যই হচ্ছে দেওয়া। সো এখানে আমার বান্ধবীর ফ্যামিলি যেহেতু গিয়েছিল, মানে তার হাজব্যান্ড, তারপরে তাদের আরও আদার্স সিস্টার্স হাজব্যান্ড, তারপরে ননদ, সবাই গিয়েছিল। তো এখানে ওদের বাচ্চা ছিল, ওরা ডান্স করছিল, আর ও তো এখানে অনেক জোরে জোরে গান হচ্ছিল দেখে সে নাচছিল অনেক। আসলে এখানকার বিচের প্রত্যেকটা মুভমেন্ট অনেক মজার, অনেক ভালো লাগে, বিকজ আপনি এখানে গিয়ে অনেক মেমোরি ক্রিয়েট করতে পারবেন। আর এখানে হচ্ছে গান বাজনা চলছিল। তো এখানে হচ্ছে টাকা দিয়ে সবাই গান শুনছিল, এই ছেলেটা অনেক ভালো গাচ্ছিল, এই যে আমার বান্ধবী। আর বান্ধবী তার ছেলেকে হচ্ছে রাতের বেলা সমুদ্রের কাছে নিয়ে গেল, আর রাতের বেলা সমুদ্রের আওয়াজ আমার যে কি চরম লেভেলে ভালো লাগে। সেখানে তারা একটু পা ভেজানোর জন্য নিয়ে গেল। আর এই যে সমুদ্র, যদিও রাতের বেলা ওইভাবে আসলে আসে না মানে ছবি বা ভিডিও। আর এখানে আমরা হাওয়াই মিঠাই নিলাম, ওখানে একটা মানে ছোট খাট নিয়ে হচ্ছে ওখানে অনেকক্ষণ ছিলাম। এই মানে কাকার ব্যান্ডটা আমার খুবই ভালো লেগেছে, যদিও আমি কিনিনি, বিকজ আমার এগুলা থাকে না। আর এগুলো তো সবাই অনেক চিরচেনা, আমি মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু রাতের বেলা হয়ে গিয়েছে এখানে আর কোনো মানে ওইরকম কিছু দেখার নেই। সো পরে চা খেয়ে আমরা ব্যাক করে গেলাম। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।